পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ এবার জালে সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবরাহ করার অভিযোগ রয়েছে এই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এমনকি পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকাও নিয়েছেন ধৃত সিআরপিএফ জওয়ান। এমনই খবর এনআইএ সূত্রে। 2023 সাল থেকেই পাকিস্তানকে এই সমস্ত তথ্য দিচ্ছিল ধৃত জওয়ান। 6 জুন পর্যন্ত হেফাজতে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। এর আগে জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে 11 জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে। আর এবার জালে সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার হয়েছে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবরাহ করেছে এই ধৃত সিআরপিএফ জওয়ান। পাক গোয়েন্দাদের থেকেও মোটা টাকা নিয়েছেন ধৃত সিআরপিএফ জওয়ান। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ রয়েছে এই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে? দেখো, পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা এনআইএ তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই যে মতিরাম জাট যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সিআরপিএফ এর একজন আধিকারিক। এবং তাকে গ্রেপ্তার করার আগে যেটা জানা যাচ্ছে, সিআরপিএফ এর তরফ থেকে 21শে মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে যেটা সিআরপিএফ এর তরফ থেকে প্রথম বেশ কিছু তথ্য পাওয়া যায় এবং তাদের ইন্টেলিজেন্স অনুযায়ী তারা প্রথমে ইনকোয়ারি করে এবং তারপর বিষয়টিকে তারা এনআইএ কেও জানায় এবং এনআইএ তারপরে তাদের ইনভেস্টিগেশন শুরু করার পর গ্রেপ্তার করে তাকে। কি অভিযোগ তার বিরুদ্ধে? মূলত তিনটেই। প্রথম, পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার বা আইএসআই এর যারা রয়েছে তাদের সঙ্গে অনবরত যোগাযোগ 2023 থেকে। দ্বিতীয়ত, তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে বিভিন্ন তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে, প্রায় 2 বছর ধরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ সে করে যাচ্ছিল, এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থার অনুমান। তাকে যে গ্রেপ্তার করা হয়েছে পাটিয়ালা হাউস কোর্টে, তাকে আজকে পেশ করা হয় এবং তাকে 6 তারিখ পর্যন্ত পিসিতে পাওয়া গিয়েছে। সিআরপিএফ এর উচ্চতর আধিকারিকরা আমাদের কনফার্ম করেছেন যে 21শে মে তাকে বরখাস্ত করা হয়েছে এবং 21শে মে বরখাস্ত করার আগে তাকে নিয়ে যে ইনকোয়ারি করা সিআরপিএফ এর তরফ থেকে, সেটাও করা হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে জ্যোতি মালহোত্রা সহ বেশ কিছু ক্ষেত্রে যারা ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম চ্যানেল খুলে তারা তাদের নিজেদের প্রচার চালান, তাদের বেশ কয়েকজনকে স্ক্যানারে রাখা হয়েছিল। জ্যোতিকে তো গ্রেপ্তারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আইএসআই এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করা তথ্য দিয়ে। এবার সরাসরি সিআরপিএফ এর, আধা সামরিক বাহিনীর এই সিআরপিএফ এর একজন আধিকারিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তার কাছ থেকে যা যা উদ্ধার করা হয়েছে, মোবাইল সহ আরো বেশ কিছু ইলেকট্রনিক্স এভিডেন্স তার কাছ থেকে পাওয়া গিয়েছে, যেগুলো থেকে তদন্তকারীরা অনুমান করছেন যে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার, বিশেষত আইএসআই এর হাতে বেশ কিছু তথ্য ভারত সংক্রান্ত বিষয়ে তারা দিয়েছে এবং শুধু দিয়েছেই নয়, তার বদলে সে টাকাও পেয়েছে, অর্থাৎ আর্থিকভাবে লাভবান হয়েছে। এই ব্যক্তিকে জেরার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অতি সম্প্রতি আমরা দেখেছি যে জ্যোতি মালহোত্রা, তার নাম উঠে এসেছিল, একজন ব্লগার, কিন্তু বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন। আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, পাক দূতাবাসে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের পার্টিতে তিনি বারবার আমন্ত্রিত হয়েছিলেন। ব্লগারের পর এবার একেবারে একজন সিআরপিএফ জওয়ান দিল্লিতে এনআইএর হাতে গ্রেফতার হলেন। তিনি পাক গুপ্তচর সন্দেহে একাধিক সেন্সিটিভ তথ্য দেশের ইন্টারনাল সিকিউরিটি সংক্রান্ত সেই সমস্ত তিনি পাকিস্তানের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছিলেন মোটা টাকার বিনিময়ে, এমনটাই কিন্তু তার সম্পর্কে জানা যাচ্ছে। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এতদিন পর্যন্ত আমরা জ্যোতি মালহোত্রাকে নিয়ে আলোচনা করেছি, যিনি একজন ব্লগার হিসেবে এই শহরের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে দিয়েছেন আইএসআই এর হাতে, যেমনটা জানা গিয়েছিল। আর এবার একেবারে শস্যের মধ্যেই ভূত, ভারতীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই সিআরপিএফ বাহিনীর মধ্যে থেকেই এক জওয়ানকে গ্রেফতার করা হলো। একেবারেই। এবং তোমাকে জানিয়ে রাখি, উদ্বেগের জায়গাটা হচ্ছে যে সিআরপিএফ এর একজন আধিকারিককে গ্রেপ্তার করা হলো, সেই সিআরপিএফ এর কিন্তু বেশ কিছু দায়িত্ব থাকে। আমরা জানি, এক, যে ভারতের বিভিন্ন ভিআইপি বা ভিভিআইপি যারা রয়েছে তাদেরকে সিকিউরিটি দান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মাওবাদী দমন থেকে আরম্ভ করে আমরা দেখেছি যে দেশের অভ্যন্তরীণ বেশ কিছু যে সমস্যাগুলো, যেগুলো দেখা যাচ্ছে যে
দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে এবং সশস্ত্র অবস্থায়, সেই ক্ষেত্রে যেমন নির্দেশ কেন্দ্রীয় সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে থাকে, সেই অনুযায়ী সিআরপিএফ কে ডিপ্লয়মেন্ট যেখানে যেখানে থাকে সেখানে তারা অল আউট অ্যাকশনে যায়। এবং সেই ক্ষেত্রে কাশ্মীর থেকে আরম্ভ করে ভারতের বিভিন্ন জায়গা, উড়িষ্যা এবং অন্যান্য জায়গায় সেখানে দেশের অভ্যন্তরীণ বেশ কিছু যে সশস্ত্র যে দেশবিরোধী কার্যকলাপ সেগুলোকে রুখতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় তার মধ্যে সিআরপিএফ এর ভূমিকা রয়েছে। তার কারণ সিআরপিএফ কে ডিপ্লয় করা হয় সরকারের তরফ থেকে। সেখানে একজন সিআরপিএফ এর আধিকারিক তাকে গ্রেপ্তার যে করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো কি কারণে? যে 2023 সাল থেকে 2025 এখনো পর্যন্ত 2 বছর টানা সে বিভিন্ন তথ্য, দেশ সংক্রান্ত তথ্য সে দিয়েছে। কাদের দিয়েছে? পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার বা যারা আইএসআই এর সঙ্গে জড়িত তাদেরকে এই যে তথ্য দেওয়ার পেছনে কারণটা কি? কারণটা এখনো পর্যন্ত যেটা প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে সে টাকার বিনিময়ে দিয়েছে।